আসসালামু আলাইকুম। এসআর ব্লগ থেকে আজকে আপনাদের জন্য একটি মাছের ঝোলের আইটেম নিয়ে আসলাম, যা গরমে এবং এমনিতেও খেতে খুবই মজাদার। আর এই তরকারি হলে পরানটা ভরে 4টা ভাত খাওয়া যাবে। তো আমি একটা কড়াই বসিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসলে তার সাথে দিয়ে দিব ভরে ভরে 1 মুঠো পেঁয়াজ। তো আপনারা চাইলে আরেকটু দিতে পারেন, তবে আমি একটু পাতলা ঝোল করব, এতটুকুই পেঁয়াজ দিব। এবার পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হতে থাকুক। দিয়ে দিলাম লবণ, আর লবণটা দেওয়াতে পেঁয়াজটা তাড়াতাড়ি ব্রাউন কালার হয়ে যাবে। তো পেঁয়াজটাকে নেড়ে চেড়ে আমি হালকা ব্রাউন কালার করে নিব। তো বলতে বলতে আমার পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে এসেছে। এবার এড করে দিব প্রায় আধা কাপের মতো পানি, যাতে পেঁয়াজটা না পড়ে যায়। দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিলাম এখানে মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচ এবং রসুনের পেস্ট 1 টেবিল চামচ দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষাতে থাকবো এবং পানি শুকানো পর্যন্ত অপেক্ষা করব। মশলাটা ভাজা ভাজা করলে খুবই স্বাদ হয় তরকারির। বলতে বলতে তেলটাও উপরে এসে গেছে, মোটামুটি আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার এড করে দিব দেশি পাবদা মাছ। আর দেশি মাছ কিন্তু অনেক স্বাদ, সবসময় কিন্তু বাজারে দেশি পাবদা পাওয়া যায় না, আর ফিশারির যেইগুলির ভালো লাগে না সেরকম একটা। তো আমি দিয়ে দিলাম মাছগুলি। মাছটা না ভেজেই রান্না করব, আর পাতলা ঝোলে না ভেজে রান্না করলে খুবই টেস্ট হয়। তো যেহেতু এইখানে তেল কম মশলা কম, যে কোনো ধরনের রুগীকেও এই তরকারিটা খাওয়ানো যাবে। তো আমি দেখুন মাছটাকে নেড়ে চেড়ে আমি এটাকে কষাবো। মাছ থেকে হালকা পানি বের হওয়া পর্যন্ত অপেক্ষা করব। একটু ঢেকে রেখে দিব, তাহলে মাছ থেকে অল্প পানি বের হবে এবং মশলাটা আরও কষা কষা হবে। তো আমি আলতো হাতে সবগুলি মাছকে উল্টে পাল্টে নিব। সাবধানে করবেন, মাছগুলি কিন্তু এই পর্যায়ে একটু নরম থাকে, উল্টে দিলে হালকা আস্তে আস্তে শক্ত হয়ে যাবে। তো আমি 2 সাইডই আস্তে আস্তে উল্টে পাল্টে হালকা আবার ঢেকে দিব। 5 মিনিট পর আমার মাছটা সুন্দর মতো কষানো হয়ে গেছে। এবার এড করে দিব অল্প কিছুটা পানি, দিয়ে মাছের সাথে মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিলে মাছের কোনো গন্ধও থাকবে না, আর মশলারও কোনো গন্ধ থাকবে না। এবার 5 মিনিট পর দিয়ে দিলাম 1 কাপ বা 1.5 কাপের মতো পানি। পানিটা ফুটে আসলেই মাছটা আগে থেকেই তো সিদ্ধ হয়ে গেছে। এবার এড করে দিব কিছুটা ধনেপাতা, আর কোনো মশলা বা আর কোনো কিছু অ্যাড করা লাগবে না। জালটা দিয়ে হালকা একটু পানি টেনে আসলেই রেডি হয়ে যাবে আমার পাবদা মাছের ঝোল। আর এই যে খুবই মজাদার দেখতে, যেরকম খেতেও মাশাআল্লাহ। আর যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনে টুক করে একটু টিপ দিয়ে দিবেন, তাহলে নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন। আর পরিশেষে আপনারা এই রেসিপিটা আপনারা তৈরি করে খাবেন। আর যদি আমার এই রেসিপিটা আপনারা তৈরি করেন অবশ্যই জানাবেন কেমন হয়েছে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।